অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে পছন্দ করে না। আমার আজকের এই সহজ নাস্তাটা তাদের জন্য। তো আজকের এই নাস্তাটা আপনারা সবজি দিয়ে বানিয়ে দিবেন, বাচ্চারা কিন্তু খুব সহজে এটাকে গ্রহণ করে নেবে। তো চলুন বানিয়ে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি সুমনা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সুমনাস মিনি কিচেনে। তো আজকে আমি সহজ যে নাস্তা রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে বরবটি দিয়ে একটা সুন্দর বিকালের নাস্তা। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো এখানে আমি কয়েকটা বরবটি নিয়েছি, বরবটিগুলোর দুই মাথা আমি কেটে নিয়েছি। এখন এই তো গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে বরবটিগুলো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটু সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই অনেক সময় ধরে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো এই তো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সাথে কিছু টুথপিক নিয়ে নিচ্ছি নাস্তাটাকে বানিয়ে নেওয়ার জন্য। তো এখন একটা বরবটিকে নিয়ে আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। আমার মনে হয় এই নাস্তা বানানোটা এত বেশি সহজ যে আপনি যদি আপনার ছোট্ট সোনামণিকে দেখিয়ে দেন তাহলেও পারবে। তো এই তো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি বরবটিটাকে পেঁচিয়ে নিয়েছি। এখন একটা টুথপিকের সাহায্যে সবগুলো লেয়ারকে আমি আটকিয়ে দিব যাতে করে এটা খুলে না আসে। তো এই তো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো স্ন্যাক তৈরি করে নেব। কি ভাবছেন এটা বানানো এত সহজ? হ্যাঁ, এটা বানানো এতই সহজ। আপনি চাইলে কিন্তু আপনি ছোট্ট সোনামণিকে কয়েক মিনিটের জন্য বসিয়ে রেখে এটা ঝটপট বানিয়ে দিতে পারবেন। তো চলুন এখন একটা ব্যাটার রেডি করে নিই। এখানে আমি 1.5 টেবিল চামচ বেসন নিয়েছি, 1 টেবিল চামচ চালের গুঁড়ি, হাফ চামচ নিয়েছি লবণ, হাফ চামচের একটু বেশি চটপটি মশলা, হাফ চামচের একটু কম নিয়েছি চিলি ফ্লেক্স, সেই সাথে চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, যাতে করে নাস্তাটার কালার অনেক সুন্দর আসে। আপনারা লবণ সেই সাথে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন আমি সামান্য পানি দিয়ে ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা এমন হবে না ঘন না পাতলা। আমরা সাধারণত আলু চপ বানানোর জন্য যেরকম বেসনের ব্যাটার তৈরি করি ঠিক সেভাবে বানিয়ে নেব। তো এই তো ব্যাটার রেডি হয়ে গেছে। এখন এক একটা করে বরবটি স্ন্যাকগুলো ব্যাটারের ভিতরে দিয়ে কোট করে নেব। এটা এমনভাবে কোট করে নেবেন যেন বরবটির কোনো অংশ বের না হয়ে থাকে, তাহলে কিন্তু ওই জায়গাটা খেতে ভালো লাগবে না। এখন এই তো তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে উল্টে পাল্টে আমরা এগুলোকে আমাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেব। চুলার হিট থাকবে লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি। খুব বেশি আঁচে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরের অংশটা একটু কাঁচা থেকে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। এই তো আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে সুন্দরভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করবেন। দেখবেন আমার ছোট্ট সোনামণিরা অনেক খুশি হয়ে যাবে। তো আমার এই সহজ নাস্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।